আমার নাম শ্রাবণী। একদিন বিকালবেলা প্রচন্ড বৃষ্টি পড়ছিল। আমি ঘরে দাঁড়িয়ে জানালা দিয়ে বাইরের বৃষ্টি দেখছিলাম। আসলে আমার পড়তে যাওয়ার কথা, কিন্তু বৃষ্টির কারণে আটকে গিয়েছি। কিছুক্ষণ বাদে আমি দেখলাম একটা বৃদ্ধ মহিলা, যার চুলগুলো ছিল একদম সাদা আর অনেক বড় বড়। তিনি এই বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে সামনের দিকটায় যাচ্ছে। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম সেই মহিলাটার একটা চুলও ভিজেনি। মনেই হচ্ছে যে বৃষ্টি তার গায়েই লাগছে না। এই দৃশ্য দেখে আমি দৌড়ে গেলাম মায়ের কাছে, আর মাকে নিয়ে আসার পর দেখলাম সেখানে কেউ নেই। মা আমাকে বলল, তুই কি আমার সাথে মজা করছিস? এরপর মা চলে গেল। মা চলে যাওয়ার পর আমি দেখলাম যে সেই বৃদ্ধ মহিলাটি আমাদের বাড়ির উঠোনের তেঁতুল গাছের নিচে বসে আছে আর আমার দিকেই তাকিয়ে আছে। আমি দেখলাম এত ঝড় বৃষ্টিতেও সে এক ফোঁটাও ভিজছে না। আমি তাড়াতাড়ি করে জানালা লাগিয়ে দেই। মনের মধ্যে কেমন একটা ভয় কাজ করছে। তো সেই দিন রাত্রিবেলা আমি ঘুমিয়ে আছি। আমার মনে হলো ঘরের ভেতর কেউ নুপুর পরে হাঁটছে। ভাগ্যিস ভালো যে সেই দিন আমার মামাতো বোন আমার সাথেই ঘুমিয়েছিল। আমি উঠে তাকিয়ে দেখলাম সেই বৃদ্ধ মহিলাটি আমার রুমেই হাঁটছে। এই দৃশ্য দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। আমি আমার মামাতো বোনকে হাত দিয়ে ধাক্কাতে লাগলাম, কিন্তু ওর কি হয়েছে, ওর ঘুমই ভাঙছিল না। এক পর্যায়ে আমি চিৎকার দেই, আর চিৎকার দেওয়ার সাথে সাথে সেই বৃদ্ধ মহিলাটি ভ্যানিশ হয়ে যায়। ওই রুম থেকে মা বাবা চলে আসে, আর আমার মামাতো বোনের ঘুমও ভেঙে যায়। এরপর আমি তাদেরকে সবকিছু খুলে বলি সেই বৃদ্ধ মহিলার কথা। আমার মামাতো বোন বলে, তুই আমাকে একটা বার ডাক দিতে পারলি না? আমি বললাম, তোকে অনেকবার ডাক দিয়েছি, কিন্তু তুই ঘুম থেকেই উঠছিলি না। তুই ভালো করে জানিস আমার ঘুম কত পাতলা। আমাকে একটিবার ডাক দিলেই আমার ঘুম ভেঙে যায়, আর সেখানে তোর এত ধাক্কাতেও আমার ঘুম ভাঙলো না। কিছুক্ষণ পর আমাদের চালের ওপর কেউ ঢিল মারছিল এবং জোরে জোরে বাড়ি দিচ্ছিল, যেটা দেখে আমি, আম্মু, আব্বু সবাই অনেক ভয় পেয়ে যাই। সেই রাতটা অনেক ভয়ে কাটিয়েছি আমরা। ফজরের আজানের পরে সবকিছু ঠিক হয়ে গেল। ভোরবেলায় বাবা চলে গেলেন মসজিদের ইমাম সাহেবের কাছে এবং তাকে গিয়ে সবকিছুই খুলে বললেন। সবকিছু শুনে সে বলল রাত 8টায় আমাদের বাড়িতে আসবে। এরপর রাত 8টা বেজে গেল। তিনি যখন আমাদের উঠানে পা দিলেন তখনই তিনি কিছু অনুভব করলেন এবং আমার বাবাকে বললেন, এখানে খারাপ কিছু আছে, বাড়িটি বন্ধ করতে হবে। এরপর তিনি বাহির থেকে পুরো বাড়ি বন্ধ করে দিলেন। বাড়িতে এসে পড়া পানি সারা ঘরে ছিটিয়ে দিলেন এবং আমাদেরকে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত এবং নামাজ পড়তে বললেন। আসলে যে আমাদের উপর হামলা করছিল সে একটা দুষ্ট জিন। ইমাম সাহেব চলে গেল। এরপর থেকে আর কোনো ঝামেলা হয়নি, কিন্তু মাঝে মাঝে মনে হতো কেউ আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, হয়তো বাড়ি বন্ধ এই জন্য কিছু করতে পারছে না।